রাজ্যের নির্বাচনে সাবেক স্বামীকে হারিয়ে আবারও এমপি নির্বাচিত হলেন স্ত্রী আফসানা বেগমের। ধারে কাছে নেই সাবেক স্বামী এহতেশামুল হক। 4 জুলাইয়ের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের কাছে শোচনীয় পরাজয় ঘটেছে তার সাবেক স্বামী এহতেশামুল হকের। বাংলাদেশে অধ্যুষিত পপুলার অ্যান্ড লাইম হাউস আসনের লেবার পার্টির মনোনীত প্রার্থী আফসানা বেগম 18,535 ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্বামী এহতেশামুল হক পেয়েছেন মাত্র 4,554 ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। আফসানা এহতেশামের বিয়ে এবং বিয়ে পরবর্তী নানা ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। ডিভোর্সের 9 বছর পর সাবেক স্বামী ও বর্তমান সংসদ সদস্যের বিপরীতে লন্ডনের বাংলাদেশে অধ্যুষিত আসন পপুলার অ্যান্ড লাইম হাউস থেকে এহতেশামের প্রার্থিতার বিষয়টি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলেছিল। এহতেশামুল হক টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক কাউন্সিলরও ছিলেন। জানা গেছে 2013 সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর মনির উদ্দিন আহমেদের মেয়ে আফসানা বেগম এবং সাবেক কাউন্সিলর এহতেশামুল হকের বিয়ে হয়। দুজনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। তাদের বিবাহ বিচ্ছেদ হয় 2015 সালে। এরপর 2019 সালে আফসানা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি পারিবারিক সহিংসতা নির্যাতন বিষয়ক ব্রিটিশ সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন। ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের বক্তৃতা দিতে গিয়ে আফসানা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানান যাতে পারিবারিক নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের আর হয়রানির শিকার না হতে হয়। তিনি এমন এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন যেখানকার পরিবেশ অস্থির এবং অপমানজনক ছিল বলে তার সহকর্মী সংসদ সদস্যদের জানান। 2020 সালে আফসানার বিরুদ্ধে তার সাবেক স্বামী পরিবারের একজন সদস্য আবাসন জালিয়াতির অভিযোগ আনেন। 2021 সালের 30 জুলাই আদালতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি।